শুভ সন্ধ্যা। আজকে শনিবার 29শে জুন 2024, বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে 164তম 164th ধারাবাহিক সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। তো সুতরাং আমরা সময় নষ্ট না করে আপনারা যে বক্তৃতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই তরুণবাবুর বক্তৃতার আগে আমাদের পরিচিত যে প্রার্থনা সঙ্গীত শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, যিনি আমাদের বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য, সেই গানটি শুনে তরুণবাবু বক্তৃতা শুনুন। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আরেকটি চিঠি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এখানেও খবরের কাগজের কথা রয়েছে। স্বামীজি আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন 12ই জানুয়ারি 1895 সাল। এই 12ই জানুয়ারি মানে স্বামীজির দিন, জন্মের দিন, সেটা জন্মদিন। কীভাবে জন্মদিন পালন হয়েছিল আমরা কেউ জানি না। 12ই জানুয়ারি মানে তার 32 বছর বয়স। নিশ্চয়ই তারা আমেরিকার যখন কাছে যারা ছিলেন তারা সেই জন্মদিন পালন করেছেন, কিন্তু স্বামীজি সে বিষয়ে কিছু লেখেননি।
তো শিষ্য যে আলাসিঙ্গাকে যেটা লিখছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জনসাধারণের শিক্ষা সম্বন্ধে আমার যে পরিকল্পনা ছিল আমি উপস্থিতটা ছেড়ে দিয়েছি, ও ধীরে ধীরে হবে। যেভাবে শিক্ষা ঠিক করেছিলেন তিনি ছেড়ে দিয়েছেন এই মুহূর্তে। এখন আমি চাই একদল অগ্নিমন্ত্রে দীক্ষিত প্রচারক বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা, সংস্কৃত ও কয়েকটি পাশ্চাত্য ভাষা এবং বেদান্তের বিভিন্ন মতবাদ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাজে একটি কলেজ করতেই হবে। 1832 বছরের ছেলে, পরাধীন ভারতবর্ষ যখন লর্ড কার্জনকে টাটার বোন এবং মিস্টার পাচ্ছা গিয়ে বললেন যে জামশেদজি টাটা 33 লক্ষ টাকা রেখেছেন একটি প্রতিষ্ঠান খোলার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বেসিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, এথিক্স, মেটাফিজিক্স, সাইকোলজি যেখানে পড়ানো হবে, শুনে কার্জন বলেছিলেন এই পড়া আমাদের দেশের কোনো কাজে আসবে না, কারণ তিনি ক্লার্ক লাইক এডুকেশনে বিশ্বাস করতেন। স্বামীজি বলছেন যে এখন আমি চাই একদল অগ্নিমন্ত্র দীক্ষিত প্রচারক। স্বামীজির একটা বিখ্যাত কথা আছে, ইংরেজি চিঠি, সেখান থেকে আমি একটু উদ্ধৃতি দিচ্ছি। স্বামীজি বলছেন 100,000 men and women fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, nerved to lion's courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go down the length and breadth of the country, preaching the gospel of salvation, the gospel of help, the gospel of social raising up, the gospel of equality. পবিত্রতার অগ্নিমন্ত্র কী করবে? 100,000 men and women fired with the zeal of holiness, পবিত্রতার অগ্নিমন্ত্র দীক্ষিত হয়ে with eternal faith in the Lord will go down the length and breadth of the country. তারা কী করবে? They will preach the gospel of salvation, নিজের ক্ষুদ্রতা থেকে উন্নতির কথা বলবে, গসপেল অফ হেল্প, সেবার কথা বলবে, সামাজিক জাগরণের কথা বলবে, গসপেল অফ সোশ্যাল রেজিং আপ অ্যান্ড গসপেল অফ ইকুয়ালিটি, এবং সাম্যের কথা বলবে। মনে রাখতে হবে 33 বছর বয়স তখন এই চিঠিটা লিখেছিলেন, যে ভারতবর্ষের ছড়িয়ে পড়বে তারা। তাই বলছেন যে একদল অগ্নিমন্ত্র দীক্ষিত প্রচারক তারা ছড়িয়ে পড়বে। স্বামী যখন দেশ ত্যাগ করছেন তখন আলাসিঙ্গা পেরুমলকে একটি চিঠি লিখেছিলেন ইয়াকোহামা থেকে। তখন বলছেন যে ভারতবর্ষ সহস্র যুবকের বলি দিতে প্রস্তুত, যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের অসহায় মুখে অন্নদান করবে, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে, এবং আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবিতে উপনীত হয়েছে তাদের উন্নতির অসীম চেষ্টা করবে। সেখানেও কিন্তু এই ব্যান্ড অফ ওয়ার্কার্সের কথা বলছেন, আনসেলফিশ ওয়ার্কার, তারা কী করবে? যারা মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে, আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবিতে উপনীত হয়েছে তাদের উন্নতির অসীম চেষ্টা করবে, যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে এবং তাদের মধ্যে তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে, এবং বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা, সংস্কৃত কয়েকটি পাশ্চাত্য ভাষা এবং বেদান্তের বিভিন্ন মতবাদ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাজে একটি কলেজ করতেই হবে। ফাদার দাঁতিয়ান, আমি জীবনে তার দ্বারা খুব অনুপ্রাণিত। তো ফাদার দাঁতিয়ান বলতেন যে ছোট বয়স থেকে যদি আমরা কম্পারেটিভ রিলিজিয়ন পড়তে পারি তাহলে আমাদের অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা, বিতৃষ্ণা সেটি স্বাভাবিকভাবে চলে যায়। আমার মাস্টারমশাই অধ্যাপক দিলীপ কুমার রায়, তিনি পরে আমাকে যখন কলেজে পড়ি তখন বলেছিলেন, তিনি কম্পারেটিভ রিলিজিয়নের মানুষ, যদিও তার কাজ হচ্ছে ইস্থেটিক্স, তবুও তিনি কম্পারেটিভ রিলিজিয়নে প্রচুর কাজ করেছেন, এবং বলেছিলেন ছোট বয়স থেকে যদি বিভিন্ন ধর্মের কথা এটি শিশুকে শোনানো যায় সে অনেক বেশি লিবারাল হতে পারে। দেখুন স্বামীজিও সে কথা বলছেন, বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা। এতদিনে শিকাগোতে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে রামকৃষ্ণ মিশনের নেতৃত্বে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ আসেন, তারা ধর্মালোচনা করেন, মতবাদ নিয়ে আলোচনা করেন, এবং হোম অফ হারমোনি, সেখানে সুজিতদাও গিয়েছিলেন, সুজিতদা দেখে এসছেন। সেটি একটি চার্চ ছিল আগে, সেই চার্চ থেকে একটি সর্বজনীন ধর্মের প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। সেখানে শ্রীরামকৃষ্ণের একটি ছবি রয়েছে, মূর্তি রয়েছে, এবং মানুষ সেখানে আসছেন। যারা সেখানে থাকবেন তাদের রিট্রিটের জন্য ব্যবস্থা রয়েছে, তারা সেখানে থেকে জবদান করে যেতে পারেন। তাই বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে যখন অন্য ধর্মের মানুষদের মিলন হয়, তার মধ্যে থেকে একটি
সর্বজনীন ধর্ম বেরিয়ে আসে। স্বামীজি বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা করছেন। সংস্কৃত ও কয়েকটি পাশ্চাত্য ভাষা এবং বেদান্তের বিভিন্ন মতবাদ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাজের কলেজ করতেই হবে। পাশ্চাত্য ভাষা সংস্কৃত পড়াতে হবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। সংস্কৃত ইজ দি মোস্ট সেকুলার ল্যাঙ্গুয়েজ, মোস্ট, কোনো সন্দেহ নেই সেখানে। আমরা নড়া পড়ে বন্ধ হয়ে গেলাম। আমাদের স্কুলে, প্রত্যেক স্কুলে তিনটি খারাপ মানুষ তিনটি বিষয় পড়াতেন। যারা অঙ্ক করাতেন তারা ভীষণ রেগে যেতেন সেই ছেলেটির প্রতি যে অঙ্ক পারে না। অঙ্ক তো গল্প, স্টোরি টেলিং, লজিক আছে তার মধ্যে একটা। যে কারণে দেখবেন আমেরিকানরা এখন বলছে রিজনিং, এরিথমেটিক বলছে না, ম্যাথামেটিক্স বলছে, বলছে রিজনিং। রিজনিং মধ্যে অঙ্ক আছে, তারা গল্প আছে, লজিক আছে। তো সেই মাস্টারমশাইরা বোঝাতেন। যারা ইতিহাস পড়াতেন তারা ক্লাসে এসে এমনভাবে ইতিহাস বলতেন যে বাচ্চাদের ইতিহাসের প্রতি কোনো উৎসাহ তৈরি হতো না। তারা ইতিহাসকে প্রচণ্ড ভয় পেত এবং মনে করতো ইতিহাস মানে সন্তারিক। আমি এখনও বিশ্বাস করি যে যদি আমাদের ইতিহাসের বইগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় লেখা হতো তাহলে সবাই ইতিহাসটাই পড়তে চাইতো। এবং সংস্কৃত যিনি পড়াতেন তিনি প্রথমেই শব্দরূপ ধাতুরূপ জিজ্ঞেস করতেন পণ্ডিত মশাই, না পারলে বেতের বাড়ি মারতেন। সংস্কৃত ভাষা মনে রাখতে হবে, গ্রিসের যে ভাষা ছিল সেই ভাষা ল্যাটিনটা সাধারণ মানুষের জন্য ছিল না। সংস্কৃত সাধারণ মানুষের কথ্য ভাষা। সেই ভাষায় দর্শন চর্চা, সেই ভাষায় নাটক, সেই ভাষায় উৎকৃষ্ট বিজ্ঞান চর্চা, সেই ভাষায় ব্যাকরণ, এবং এমন ভাষা যে একবার পড়েছে সে সংস্কৃত থেকে বেরোতে পারবে না। কোনো মানুষ যদি অভিজ্ঞানম শকুন্তলম সংস্কৃতে পড়েন তার যে বর্ণনা আছে, আমি তো সবাইকে বলি যখন শকুন্তলা তার প্রতিগৃহে যাবেন বলে কর্ণমুনির আশ্রমে এসেছেন, প্রণাম করেছেন কর্ণমুনিকে, তার যে মনের কথা বর্ণনা রয়েছে এবং চতুর্দিকে যে নিস্তব্ধতার বর্ণনা মহাকবি দিয়েছেন, আপনার পড়তে পড়তে মনে হবে যে আপনিও যেন সেই নিস্তব্ধতা অনুভব করছেন। হোমার, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ সংস্কৃতের শকুন্তলার কাছে শিশু হয়ে যান। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, ন্যারেশনে তো রবীন্দ্রনাথ শেষ কথা। ইমোশনের প্রত্যেকটি ভাব কেমন হবে তিনি ভাষায় প্রকাশ করেছেন। একভাবে মহাকবিও করেছিলেন। মহাকবির যে ভাষা, সে ভাষা আমরা কেউ পড়লাম না। ওই ক্লাসের নড়ার সঙ্গে বেতের বাড়ির যোগাযোগ ছিল বলে আমরা এগোলাম না, এগোতে পারলাম না, আমরা সংস্কৃত চর্চা করলাম না। আমাকে মাঝে মাঝে সুজিতদা 80 বছর ছুঁই প্রায়ই বলেন যে আমার খুব ইচ্ছে হয় যে গোলপার্কে গিয়ে সংস্কৃতটা একবার মন দিয়ে পড়ি, এবং ইচ্ছে হয় সে আমাদের সময় একটি বই হেলথ টু দ্য স্টাডি অফ সংস্কৃত, অত্যন্ত কঠিনভাবে লেখা জানকীনাথ শাস্ত্রীর, এবং সেরকম শব্দরূপ ধাতুরূপ সংস্কৃতটা ভাগ করতেই আমরা শিখলাম না। এই যে তৎসম শব্দ দিয়ে যদি ভাগ করে করে গানের স্ক্যানিংয়ের মতো যদি সংস্কৃত পড়া যায়, সেই সংস্কৃত আমাদের খুব কাজে আসতে পারে। তাই স্বামীজি বলছেন যে সংস্কৃত ভাষা এবং বেদান্তের বিভিন্ন মতবাদ পড়াতে হবে। কেন বেদান্ত পড়াতে হবে? স্বামীজির বেদান্তে বিশ্বাস করতেন বলে নয়। বেদান্ত মানুষের অন্তর্নিহিত ক্ষমতার কথা বলে যে মানুষের মধ্যেই অনন্ত শক্তি এবং জীবনে সেই শক্তিটা বিকাশ করা যায়। আপনারা যারা মন দিয়ে শোনেন দেখবেন, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছি যে স্বামীজি বলছেন যে প্রকৃতির মধ্যে ইনইকুয়ালিটি থাকবেই, কিন্তু দেয়ার শুড বি ইকুয়ালিটি অফ চান্স। সুযোগটার ক্ষেত্রে সবাইকে একরকম সুযোগ দেওয়া হবে, যদিও তার মধ্যে বৈষম্য থাকবেই প্রকৃতির মধ্যে। বেদান্ত এই বৈষম্যটার ব্যাখ্যা দেয় অন্য দৃষ্টিভঙ্গি থেকে, যে বৈষম্য কিসের? বৈষম্য প্রকাশের বৈষম্য। কেউ পূর্ণ বিকশিত, কেউ এখনও অবিকশিত, এবং কেউ বিকাশের পথে। কিন্তু এমন কোনো মানুষ নেই যার যে ভিতর থেকে বিকশিত নয়। বাস্তবিক আপনি যেমন একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন, তেমনি যে মানুষটি অদ্ভুত দক্ষতায় টোটো চালায়, সে কিন্তু টোটো চালানোই তার বিশেষত্ব আছে। যে মানুষটি হাতে ডোকরার কাজ করে, সে আপনার মতো ইংরেজি বলতে পারবে না, কিন্তু ডোকরার কাজটি সে করে দেখাতে পারবে। যারা মধুবনী পেন্টিং করে, আমি গিয়ে দেখে এসেছি, তারা যে পড়াশোনা কারণ রয়েছে তা না। এখন তাদের যারা চালনা করছেন তারা পড়াশোনা জানেন, কিন্তু যারা ছবি আঁকছেন তারা পড়াশোনা জানেন না। তারা ঠিক ন্যাচারাল প্রসেসে কোনটা গাঢ় সবুজ,
কোনটা হালকা সবুজ, কোন পাতাটা গাঢ় হবে, কোন পাতাটা হালকা হবে, এমন করে আঁকেন যখন আঁকাটা শেষ হয় অত দৃষ্টিনন্দন আর কিছু নেই। তো স্বামী সেই জন্য বলছেন যে বেদান্ত পড়াতে হবে এবং এর জন্য কলেজ করতে হবে, মাদ্রাজে সেই কলেজ হবে। ওর মুখপত্র স্বরূপ ইংরেজি ও দেশীয় ভাষায় পত্রিকা হবে, সঙ্গে সঙ্গে ছাপাখানাও থাকবে। এখনকার পরিভাষায় নিউজ লেটার। যে আপনারা কলেজ করলেন, সেই কলেজের মধ্যে যে পজিটিভ এডুকেশন আপনি দিচ্ছেন তার নিউজ লেটার করতে হবে। দেখবেন এখনকার যারা যখন কোনো বড় কলেজে কেউ ভর্তি হয়, আমাদের সময় ছিল না, সুজিত দায়ের সময় আরও ছিল না, কোনো কলেজে কোনো ব্রোশিওর ছিল না। এখন কিন্তু ভর্তি হতে গেলেই যে ব্রোশিওর দেওয়া হয় যে এই কলেজের এই বিভাগ পড়ানো হয়, এই তার প্রাক্তন ভালো ছাত্র ছিলেন, এই আরও জিনিস পড়ানো হবে, এই কলেজের পরিকল্পনা রয়েছে, ব্রোশিওর দেওয়া হয়। তাই স্বামীজি বলছেন ওর মুখপত্র স্বরূপ ইংরেজি এবং দেশি ভাষায় পত্রিকা হবে, সঙ্গে সঙ্গে ছাপাখানাও থাকবে। এর মধ্যে একটা কিছু করো তাহলে জানবো তোমরা কিছু করছো, কেবল আমাকে আকাশে তুলে দিয়ে প্রশংসা করলে কিছু হবে না। মানে কলকাতার, উত্তর কলকাতার ছেলে ছিলেন তো, কলকাতার ভাষায় গ্যাস দিয়ে কোনো লাভ নেই, কিছু করে দেখাও। কি করে দেখাবে? যাতে মানুষের উপকার হয়, যাতে মানুষ এগিয়ে যেতে পারে, যাতে মানুষের মধ্যে ইতিবাচক বোধ ঢুকে যায়। আমাকে যখন সুজিতদা বলেছিলেন যে বাকচক্র বিবেকানন্দ ঘরে ঘরে শুরু করতে হবে, আমি 48 ঘন্টা সময় নিয়েছিলাম একটি কারণে, যে এত বিপুল কাজ করা সম্ভব হবে কি না। কারণ বিবেকানন্দকে ধরা তো সোজা কথা নয়। আমরা এখন চিঠিপত্র পড়ছি, এর আগে বিবেকানন্দের স্বামীজির পদপ্রান্তে পড়েছি, তার আগে স্বামী শিশু সংবাদ পড়েছি। ফলে এই বিপুল কাজ সম্ভব কি না আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। এবং পরে হ্যাঁ বলে দিই, তখন ভরা কোভিড চলছে, আমরা তার মধ্যে এই অনলাইনে বিবেকানন্দ চর্চা শুরু করি। তার ফল এখন ফলতে শুরু করেছে। 4 বছর আগে শুরু হয়েছিল, 2020 সালে আমরা শুরু করেছিলাম ফিজিক্যাল মিটের, তারপর কোভিড চলে আসে, কোভিডে আমরা অনলাইন শুরু করি এবং সেটি এখনও চলেছে। কারণ বিবেকানন্দের কোনো শেষ নেই, এবং যে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা বিবেকানন্দ পড়ছি এবং আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি স্বামীজিকে, তাতে আমাদের একটা স্বার্থ তো সবসময়ই থাকে, আমাদের একটা স্বার্থ আছে যে আপনারা বইটা পড়বেন। আপনারা যদি স্বামীজি পড়েন, আপনারা যদি স্বামীজিকে ভালোবাসেন, আপনারা যদি স্বামীজির পথে এগিয়ে যান, তবে আমাদের এই প্রয়াসটা সার্থক হবে। ধরে ধরে বিবেকানন্দ চিঠি পড়া হয় না, এটা দুর্ভাগ্যজনক। কারণ আমরা স্বামীজিকে ভালোবাসি না, ঘুষ দিই। আমি দৃঢ়তার সঙ্গে বলছি। ওই ছবির সামনে দাঁড়িয়ে স্বামীজি পরীক্ষা যেন ভালো হয়, পরীক্ষা হলো, আমাকে একজন বলেছেন, তিনি খুব বড় চাকরি করেন হায়দ্রাবাদে, খুব বড় IT এক্সপার্ট, বলেছিলেন আই রেসপেক্ট স্বামীজি ভেরি মাচ। আর ভাই বললেন এভরি ডে বিফোর এভরি এক্সামিনেশান আই অলওয়েজ প্রেড বিফোর স্বামীজি অ্যান্ড আই স্কোর দি হায়েস্ট মার্কস ইন ক্লাস। তো আমরা অধিকাংশই তাই, আমরা অধিকাংশই নিজেদের জন্য বলি। ওই শ্রী ভগবান অর্জুনকে বলছেন 4 ধরনের মানুষ আমাকে ডাকে, আর্ত, অর্থাত্মী, জিজ্ঞাসু, জ্ঞানী। আমরা আর্ত এবং অর্থাত্মীর মধ্যেই আটকে যাই। কিন্তু তার উপরে গিয়ে যদি বিবেকানন্দকে ভালোবাসা যায়, যদি বিবেকানন্দকে পড়া যায়, সব সময় মনে রাখতে হবে আমরা সেই রোগী যে কিছুতেই ওষুধ খাবো না, চিৎকার করব, ছটফট করব, মানুষকে অস্বস্তিতে ফেলবো। আর বিবেকানন্দ যে সেই বৈদ্য, শ্রীরামকৃষ্ণ 3 ধরনের ডাক্তারের কথা বলেছিলেন। একদল ডাক্তার বলে দেখো ওষুধটা তোমায় খেতে হবে বলে আর কিন্তু কিছু করেন না, তিনি অধম বৈদ্য। একদল ডাক্তার বলেন শোনো ওষুধ না খেলে কিন্তু তোমার ভালো হবে না, একটু জোরের সঙ্গে বলেন, তিনি হচ্ছেন মধ্যম বৈদ্য। আর এক ডাক্তার বলেন যদি ওষুধটা তুমি না খাও আমি বুকের ওপর বসে ওষুধ খাইয়ে দেবো, তিনি হচ্ছে উত্তম বৈদ্য। শ্রীরামকৃষ্ণ সেই উত্তম বৈদ্য ছিলেন, স্বামীজি হচ্ছেন উত্তমতর বৈদ্য, যে একেবারে করিয়ে ছাড়বেন। বলছেন তোমরা যদি এর মধ্যে একটা কিছু করো তাহলে জানবো তোমরা কিছু করেছো, কেবল আমাকে আকাশে তুলে দিয়ে প্রশংসা করলে কিছু লাভ হবে না। এই যে চিঠিগুলো আসছে বিলেত থেকে, খবরের কাগজ আসছে স্বামীজি কী করেছেন, মাদ্রাজের ভক্তরা থেকে মানে মুগ্ধ হয়ে গেছেন। আলাসিঙ্গাকে বিদেশে সাফল্যের পর প্রথম চিঠি লিখেছিলেন 1893 সালের শেষের দিকে। আলাসিঙ্গা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেখানে স্বামীজি বলেছিলেন যে
সবাই বলল যে সুন্দর মুখের সন্ন্যাসীটি সবচেয়ে বেশি জনপ্রিয়। সেখানে স্বামীজি লিখেছিলেন 6-7 হাজার মানুষ গা ঘেঁষাঘেঁষি করে বসে, যখন আমি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বললেন, এমন করতালি যে কানে তালা পড়ে গেল। এইসব পড়ে আলা সিংহা করে মুগ্ধ হয়ে গেছেন, কারণ তিনি গুরু অন্ত প্রাণ ছিলেন, অসম্ভব ভালোবাসতেন স্বামীজিকে। ফলে তাই বলছেন যে এইসব করলে হবে না, তোমাদের কিছু করে দেখাতে হবে। এখন তোমরা চিরদিনের জন্য জেনে রাখো যে আমি নাম যশ বা ওইরূপ বাজে জিনিস একদম গ্রাহ্য করি না। আমি জগতের কল্যাণের জন্য আমার ভাবগুলি প্রচার করতে চাই। তোমরা খুব বড় কাজ করছো বটে, কিন্তু কাজ যতদূর হয়েছে তাতে শুধু আমার নাম যশই হয়েছে। কেবল জগতের বাহবা নেবার জন্য জীবন ব্যয় করা অপেক্ষা আমার কাছে আমার জীবনের আরও অনেক বেশি মূল্য আছে বলে মনে হয়। ওইসব আহাম্মকির জন্য আমার মোটেই সময় নেই জানবে। তোমরা ভারতের ভাবগুলি প্রচারের জন্য সঙ্ঘবদ্ধ হওয়ার উদ্দেশ্য কী করছো সেটা আমাকে জানাও, নইলে চিঠি লিখো না। সেইটা জানাও, আমাকে প্রশংসা করো না। আমি কয়েকদিন আগে একটি জায়গায় বক্তৃতা করতে গিয়েছিলাম, সেখানে বললাম এবং আমি এটা শুনেছিলাম, আমি ঋষিকেশে একজন খুব বড় মহাত্মাকে দেখেছিলাম। তিনি একদম ঈশ্বর দর্শন তার হয়েছে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে ঈশ্বর দর্শন যখন করেন তখন কি কোনো ব্যক্তিগত দেবতা সামনে চলে আসে, যার কথা আমরা সবসময় ভাবি? ধরুন যিনি রামকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার সামনে কি রাম আসেন? যিনি কালীকে করেন তার সামনে কি কালী আসেন? যিনি কৃষ্ণকে করেন তার সামনে কি কৃষ্ণ আসেন? তখন তিনি বলেছিলেন, না, এরা কেউ আসে না। আসে একটি আলো, যেটি সূর্যের আলোর থেকে, নিয়ন লাইটের থেকে 1,00,000 গুণ ক্ষমতা সম্পন্ন, কিন্তু তাতে সূর্যের আলোর প্রখরতাটা নেই, স্নিগ্ধতা আছে। আপনি যদি বেলা 12টার সময় গরমকালে আকাশের দিকে তাকান, যখন সূর্য মাথায় উঠেছে, দেখবেন আপনি 1 সেকেন্ডও চোখটা বন্ধ রাখতে পারবেন না, চোখ দিয়ে জল পড়বে এবং চোখটা খুলে ফেলবেন। কিন্তু এই আলোর মধ্যে একটা স্নিগ্ধতা আছে। যে এই আলোটাকে দেখে তাকে আর পৃথিবীর কোনো জিনিস টানতে পারে না। সেই আলোটিকে বারবার দেখার জন্যে তিনি ব্যগ্র হয়ে পড়েন। তিনি মানুষের মধ্যে, ইতর প্রাণীর মধ্যে, সকলের মধ্যে সেই আলোটিকে দেখতে পান। তাই স্বামীজি লিখছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতেই সেই প্রেমময়, প্রাণমন শরীর অর্পণ করো শখে, এসবের পায়। এই যে বলছেন না স্বামীজি, এটা কিন্তু শুধু লেখা না, এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এইখানেও আলাসিংহা পেরুমলকে বলছেন, ওই নাম যশের আহাম্মকির জন্য আমি আসিনি। কেন বলছেন হচ্ছে ওই আলোটিকে দেখে ফেলেছিলেন বলে। ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না, সব দেখিয়ে দিলাম, চাবি বন্ধ করে দিলাম, সময় মতো খুলে দেবো, ওই আলোটিকে তিনি দেখেছিলেন। আমি অদ্ভুত সে সন্ন্যাসীকে দেখেছি, অসাধারণ মানুষ, বিরাট তার মাপ, এবং তিনি সেই আলোর ব্যাখ্যা আমাকে দিন। আমি যত শাস্ত্র পড়েছি আমি বারবার দেখেছি যে বিভিন্ন ধর্মে ওই লাইটের কথা বারবার এসছে। তারা সকলেই সেই ঈশ্বরকল্প পুরুষ, তারা সেই আলোটিকে দেখে তার বর্ণনা করেছেন। বর্ণনা করতে পারেনি আলোটির রং কী। ইদানিংকালে পরপর কয়েকটি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স পড়ে দেখলাম, যারা মৃত্যুকে ছুঁয়ে ফিরে এসছেন তারা সবাই সেই আলোর কথা বলেছেন। একটি আলোর টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপর আর দেখতে পেলাম না, এসে দেখি খাটটায় শুয়ে রয়েছি। ওই আলোর মধ্যে দিয়ে আমরা যাই, তার কথা তারাও বলেছেন। স্বামীজি সেই আলোটিকে দেখতে পেয়েছেন, তাই বলছেন যে কেবল জগতের বাহবা নেবার জন্যই জীবন ব্যয় করা অপেক্ষা আমার কাছে আমার জীবনের আরও বেশি মূল্য আছে বলে মনে হয়। এই সব আহাম্মকির জন্য আমার মোটেই সময় নেই জানবে। তোমরা ভারতের ভাবগুলির প্রচারের জন্য ও সঙ্ঘবদ্ধ হওয়ার উদ্দেশ্যে কি করেছো? কিছুই না। একটি সংঘের বিশেষ প্রয়োজন, যা হিন্দুদের পরস্পরকে সাহায্য করতে ও ভালো ভাবগুলিকে আদর করতে শেখাবে। আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য কলকাতার সভায় 5,000 লোক জড়ো হয়েছিল, অন্যান্য স্থানেও শত শত লোক সবাই মিলিত হয়েছে, বেশ কথা, কিন্তু তাদের প্রত্যেককে 4টি করে পয়সা সাহায্য করতে বলো দেখি, অমনি তারা সরে পড়বে। অসাধারণ। একেবারে উত্তর কলকাতার কথা তো। আমাকে বহুদিন আগে
কলকাতার যিনি মেয়র ছিলেন কমল বসু, তিনি একদিন আমাকে জিজ্ঞেস করলেন যে বিবেকানন্দ তো চালাক কেন বলো তো? আমি উত্তর দিতে পারিনি। আমি বলেছিলাম তিনি আপনার দাদামণি ভূপেন বসুর সঙ্গে নিমাইচরণ বসুর অ্যাটর্নি ফার্মের অ্যাপ্রেন্টিস ছিলেন, কি তাই জন্য চালাক? বলে না না, তাই জন্য ছিলেন না, দক্ষিণ রাঢ়ীর কায়েত ছিলেন বলে এত চালাক। আমার বন্ধু বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ এবং কলকাতার ইতিহাসের বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস বসু প্রায়ই বলেন যে দক্ষিণ রাঢ়ীর কায়স্থরা অত্যন্ত বুদ্ধিমান হন। তো স্বামীজিও বলছেন, বারবার বলছেন তো যে চিঠিতে কেন তোমরা আমাকে এইসব প্রশংসা করছো? বলছেন 5,000 লোক জড়ো হয়েছে, ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রে এত লোক জড়ো হয়েছে, তো পাঁচটা পয়সা দিতে বলো তো, তারা সঙ্গে সঙ্গে সরে পড়বে। বালসুলভ নির্ভরতাই আমাদের জাতীয় চরিত্রের বৈশিষ্ট্য। যদি কেউ তাদের মুখের কাছে খাবার এনে দেয় তবে তারা খুব প্রস্তুত, কারো কারো পক্ষে আবার সেই খাবার গিলিয়ে দিতে পারলে আরও ভালো হয়। আমেরিকা তোমাদের কাছে কিছু টাকা পয়সা পাঠাতে পারবে না, কেনই বা পারবে? যদি তোমরা নিজেকে সাহায্য না করতে পারো তবে তো তোমাদের মাঝবাড়ি উপযুক্ত নও। বলছেন ভারতবর্ষে আমরা সবাই সত্যি এই স্পুন ফিডিং আমরা তো বিশ্বাস করি, আমরা স্পুন ফিডিংয়ে বিশ্বাস করি যে সব বলে দেওয়া হবে, তারপর খাইয়ে দেওয়া হবে, না পারলে খাওয়াতেও সাহায্য করা হবে। আমি যখন খবরের কাগজ চালাই আমাকে বহু লোকে এসে বলেন, সমালোচনা করেন সামনে এবং আড়ালে, যে আমি কেন স্পুন ফিডিং করি না। আমি যে নতুন চাকরিতে ঢুকেছি তাকে বলে দিই না এইভাবে করতে হবে। কারণ আকবর সাহেব, আমার যিনি সাংবাদিকতার অন্যতম গুরু, তিনি বলেছিলেন যে কখনো কারুর দ্বারা ইনফ্লুয়েন্স হবে না। তুমি একটা জায়গায় গেছো, তুমি দেখেছো, তুমি লেখো, সেটা ঠিক হতে পারে, সেটা ভুল হতে পারে, কিন্তু আমি যদি বলেই দিই যে এই জিনিসটা দেখবে, তাহলে সেই রিপোর্টার কিন্তু শুধু সেই জিনিসটা দেখেই চলে আসবে, কারণ সে মনে করবে যে আমার যে সিনিয়র তার প্রতি আনুগত্যটাই আমার মূল কাজ। তাই স্বামীজি বলছেন যে আমাদের জাতীয় চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে বালসুলভ নির্ভরতা। যদি কেউ তাদের মুখের কাছে খাবার এনে দেয় তবে তারা খেতে খুব প্রস্তুত, কারো কারো আবার খাবার গিলতেও পারে না, গিলিয়ে দিতে হয়। আমেরিকা তোমাদের জন্য টাকা কড়ি পাঠাবে কেন? তোমরা নিজেরা উপার্জন করো, না হলে তো তোমরা বাঁচার উপযুক্ত নও। তুমিও জানতে চেয়েছো আমেরিকার কাছ থেকে বছরে কয়েক হাজার টাকা পাওয়ার নিশ্চিন্ত ভরসা করা যেতে পারে কি না? তাই পড়ে আমি একবারে হতাশ হয়ে গেছি। 1 পয়সাও পাবে না, সব টাকা করি নিজেদেরই জোগাড় করে নিতে হবে। পারবে তো? বলছেন এ দেশ থেকে টাকা যাবে কেন? ওই আলস্য তো। স্বামীজি একটা চিঠিতে লিখছেন তার গুরু ভাইদের, স্বামী ত্রিগুণাতীতানন্দকে, আমি চলতে চলতে হাঁপাতে তোমার উদ্বোধনের জন্য লেখা পাঠাচ্ছি। আরেকটি চিঠিতে তার গুরু ভাইদের খুব গালাগালি করে লিখেছিলেন যে আমি টাকা উপায় করব, আমি বক্তৃতা দেবো, তোমরা শুধু নামেই খামোখা ভুঁড়ি উপুর করা মহাপুরুষ, তোমরা কিছু করবে না, আমাকে উপার্জন করতে হবে, আমাকে টাকা পাঠাতে হবে। আপনারা দেখবেন যদি মন দিয়ে পড়েন, স্বামীজি বিখ্যাত হয়েছেন আমেরিকায়, গুরু ভাইরা অনেকেই চিঠি লিখেছেন আমাকে অমুক জিনিসটা পাঠাও, মানে অ্যাজ ইফ যেন যে স্বামীজি সেই করতেই গেছেন। টাকা রোজগার যে দেশের দরিদ্র মানুষের সহায়তার জন্যে, এটা অনেকেই তখনও বোঝেননি, বোঝা সম্ভবও ছিল না। পরে তারা নিশ্চয়ই বুঝেছিলেন, তারা অসম্ভব সম্মান করতেন স্বামীজিকে। এবং স্বামীর যখন শরীর চলে গেল, স্বামী শারদানন্দজি চন্দ্রশেখর চট্টোপাধ্যায় লিখছেন, এসে বললেন বাবা আমাদের মাথা থেকে ছাতা চলে গেছে, তোমরাই ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে দাহ কাজের ব্যবস্থা করো। ভেঙে পড়েছিলেন বেলুড় মঠ, সে সম্বন্ধে অনেক কটি বই আছে যে স্বামীজি চলে যাওয়ার পরে মঠের কীরকম একটা সোশ্যাল ডিপ্রেশন হয়েছিল। আমি সে নিয়ে আলোচনা করছি না, কিন্তু স্বামীজি বিশ্বাস করতেন সবাই সেলফ সাফিসিয়েন্ট হবে, সবাইকে নিজেদের উপার্জন করে চালাতে হবে। স্বামীজি উপার্জন করবেন, করে টাকা পাঠাবেন, এদেশে আসবে এবং সেই টাকায় সব কিছু চলবে, এটা হতে পারে না। স্বামীজি বলছেন কিছুই পাবে না তোমরা। যাই হোক, আবার বলছি, এই জন্য বিশেষভাবে চেষ্টা করো, একেবারে ছেড়ে দিও না। আমার নাম খুব বড় বড় করতে হবে না, আমি দেখতে চাই আমার ভাবগুলো যেন কাজে পরিণত হয়। সকল মহাপুরুষের চেলারাই চিরকাল উপদেশগুলোর সঙ্গে গুরুকে অচ্ছেদ্যভাবে জড়িয়ে ফেলে এবং অবশেষে ব্যক্তির জন্য তার ভাবগুলি নষ্ট হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ যেন এই প্রকার না হন, এই বিষয়তে সর্বদাই সাবধান হতে হবে। তোমার ভাবগুলির জন্য কাজ করো, ব্যক্তির জন্য নয়। প্রভু তোমাদের আশীর্বাদ করুন। আরাত্রিক ভজন রচনা করলেন স্বামীজি, খণ্ডন ভববন্ধন। সেই আরাত্রিক ভজনে কোথাও ঠাকুরের নাম নেই, বলা হচ্ছে সম্পদ তব শ্রীপদ ভবগোষ্পদ বাড়ি যথায়।
বলা হচ্ছে বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ ত্যাগীশ্বর হে নরবড় দেহপদে অনুরাগ। বলা হচ্ছে খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতমায়, যে আমার যে চারপাশে যে বেড়া রয়েছে, যে বেড়া আমাকে খণ্ডিত মানুষ বলে মনে করে, যে বেড়া আমাকে সেই অস্থির শিশুটির মতো তৈরি করে দেয় যে ওষুধ খাবে না এবং চিৎকার করছে, স্বামীজি যে কথা বলেছেন সেই কথা লিখছেন, কিন্তু গুরুর কথা কোথাও লেখেননি, গুরুর নাম বলেননি, কারণ তার মনে হয়েছিল যে মুহূর্তে গুরুর নাম আমি বলবো সেই মুহূর্তে যারা আমার গুরুকে পছন্দ করেন না তারা আসবেন না। তাই তিনি সর্বজনীন করেছিলেন। ক্রিস্টোফার ইশারুর যখন রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস গ্রন্থটি লিখেছেন তখন তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, দিস ইজ দ্য স্টোরি অফ এ ফেনোমেনন। I shall start with calling him simply that rather than holy man, sage, mystic or avatar, because these are all emotive words with mixed associations which may attract some readers, repel others. আমি যখনই অবতার বললাম তখন আরেকজন, আরে মশাই আমাদের ধর্মে অনেক বড় অবতার রয়েছে, তিনি বলবেন। তাই জন্য স্বামীজি বলছেন নাম নয় ভাব প্রচার করো। তিনি ঠাকুরের নাম কোথাও বলতে চাননি বিদেশে, কয়েকটি জায়গায় তারা অত্যন্ত আপনার জনদের বলেছিলেন, কিন্তু সর্বজনীন যখন তিনি সর্বজনীন ধর্মের কথা বলেছেন শুধু শ্রীরামকৃষ্ণেরই ধারণা, যখন তিনি বলছেন আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান শান্তি, সেটা তো শ্রীরামকৃষ্ণেরই কথা। একটি বড় পুকুর থেকে জল নেওয়া হচ্ছে, কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে ওয়াটার। এইটি করতে গেলে কি করতে হয়? এক হচ্ছে ভাবের প্রতি আনুগত্য, প্রচারের জন্য আত্মবিশ্বাস এবং একটি প্রতিষ্ঠান তৈরি করা, যে প্রতিষ্ঠানে বিভিন্নভাবে মানুষের মনগুলিকে ঊর্ধ্বে তোলা হবে। সেখানে থাকবে তুলনামূলক ধর্ম, সংস্কৃত, পাশ্চাত্য ভাষা কয়েকটি এবং বেদান্ত, এবং তার একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, এবং তার মুখপত্র রূপে একটি খবরের কাগজ হবে। যে খবরের কাগজ এবং ছাপাখানা থাকবে, সে খবরের কাগজের মধ্যে দিয়ে যে উচ্চভাব সেই প্রতিষ্ঠানটি অনুসরণ করে চলেছে তার কথা মানুষকে জানানো হবে। কারণ স্বামীজির ভাষায় জীবনটা বহুজন হিতায় বহুজন সুখায়, সেই জীবন যেন আমরা অনুসরণ করতে পারি, স্বামীজির আলো যেন আমাদের মধ্যে এসে পৌঁছয়। সরলা দেবী চৌধুরানীর ভাষার মতন আমরা যেন বলতে পারি যে তার একটি স্ফুলিঙ্গ আমার মধ্যে এসেছিল, আমাকে ভেঙে নতুন মানুষ করে রূপে তৈরি করেছিল। যদি আমরা ভেঙে নতুন মানুষে রূপান্তরিত হই তাহলে বাকচক্রের যারা সদস্য রয়েছেন তার মতো আনন্দ আর কেউ পাবেন না। কারণ সেটাই আমাদের উদ্দেশ্য, বিবেকানন্দকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, যাতে স্বামীজির আলো মানুষের মধ্যে পৌঁছয়, যাতে স্বামীজির আলোয় মানুষ আলোকিত হন এবং সমাজের মানুষকে সেবা করে তারা কৃতার্থ এবং ধন্য হন। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।